সব কিছুর মূলে হচ্ছে আমার রসুল। তুমি আমার রসুলের কদমের জন্য ফেদা হয়ে যাও। কসম খোদা কা, তুমি যদি রসুলের জন্য ফেদা হতে পারো, স্বয়ং আমার আল্লাহ তোমার এবং আমার জন্য ফেদা হয়ে যাবে। এখানে আমার রব বলতেছেন, আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ মানে কি? মুস্তফার স্মরণ করো। মুস্তফা বলতেছে আমাকে স্মরণ করবা কি? আমার আহলে বাইতকে স্মরণ করো। একটার সাথে একটা সুন্দরভাবে গেঁথে আছে। এই কারণে আমাদের এই প্রশিক্ষণে, 3 দিনের প্রশিক্ষণে ক্লাসে আমরা যারা বসছি, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কথাগুলো শুনবো, মনোযোগ সহকারে শুনবো। শুনতে গিয়ে হৃদয়টাকে নরম করে বলবো, আল্লাহ দুনিয়ায় চলতে গিয়ে অনেক অপরাধ করেছি। চোখ দিয়ে যা দেখার নয় তা দেখেছি, কান দিয়ে যেটা শোনার নয় তা শুনেছি, মুখ দিয়ে যা বলার নয় তাও বলেছি। আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবা? আল্লাহ আমার রসুল তো বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমাকে এমন ভাবে জানতে, বড়ত্বের খোদা তোমাকে বড়ত্ব হিসেবে জানতে আমার রসুল বলেছেন। আল্লাহ আমার রসুলের দিকে তাকায় আমার কি ক্ষমা করবে? আমার আল্লাহ বাপ বলতেছেন, তুমি যেখানে আমার মুস্তাফাকে ইনক্লুড করে দিয়েছো, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে বান্দা তোমাকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ। তুমি জেনে রাখো, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল এবং আমি দয়ালু। এই কারণে বাবাজিরা আমার, দিল থেকে আপনাদের কাছে আবদার থাকবে, মুখে আমি সুন্নি নয়, আমি কর্মে সুন্নি হতে চাই। মুখে আমি সুন্নি নয়, আমি কর্মে সুন্নি হতে চাই। মুখে আমি সুন্নি নয়, আমি কর্মে সুন্নি হতে চাই। কি আমার সুন্নতের আখলাক, রিসালাতের আখলাকটা কি ছিল? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক এত সুন্দর ছিল, যার দিকে তাকাইতেন মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, যার সাথে কথা বলতেন কথার মধ্যে মনে হয় যেন মুক্ত ঝরতো। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকানের মধ্যে রহমত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার মধ্যে রহমত ছিল। ওই আখলাকটুকু আমার এবং আপনার জিন্দেগি হয়ে যায়। এখানে যারা দ্বীনের দাঈ তাবলীগ যারা করছি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, দিল থেকে আহ্বান থাকবে, আমার রসুলের কথাগুলোই তো বলছেন, আমার আল্লাহর কথাগুলো বলতে বলছেন, সুতরাং আসুন না একটু সুন্দর করে কথা বলি। রসুলকে যতটুকু ইহতিরাম দেওয়া দরকার আপনার এবং আমার তৌফিকে নাই। কারণ আমার এবং আপনার সৃষ্টি সম্পর্কে আল্লাহ প্রশ্ন তুলেছেন, ও বান্দা তুমি কি জানো তোমাকে কি দিয়ে সৃষ্টি করেছি? বান্দা জানো তুমি তোমাকে কি দিয়ে সৃষ্টি করেছি? কিসের তোমার অহংবোধ, কিসের তোমার আত্মম্বরিতা, কিসের তোমার অহংকার? আমি তো তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। বান্দা, যে নাপাক পানিটুকু তোমার কাপড়ের মধ্যে লাগলে তুমি দ্রুততম ব্যস্ত হয়ে যাও ওই কাপড়টাকে পরিষ্কার করার জন্য। কিসের তোমার অহংবোধ, কিসের তোমার আত্মম্বরিতা, কিসের তোমার অহংকার? আসো নিজের হস্তিটাকে আপনি হস্তি को मिटा दो, अपनी हस्ती को मिटा दो। নিজের অহংকারটুকুকে মাটির সাথে দাফন করে দিয়া মাটির মানুষ, মাটির কবিতে চলে আসি। যে আখলাকটুকু মুস্তাফা দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা বলতেছিলাম, মনে আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, জানছে আপনার চেয়ে বেশি ভালোবাসি, জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আপনার সাথে আমার সম্পর্ক করতে ভালো লাগে, আপনার সাথে সময় কাটাতে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনার সাথে একটু সময় দেন। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি তোমাকে যে সময়টুকু দিচ্ছি সাথে, ও আয়েশা, আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ভালোবাসার আগে আমি আমার নবীকে ভালোবাসি। এই কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে এই কথা বলে উযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকাই থাকলেন, আমার রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আরজি জানালেন আম্মা জান আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সারা তামাম পৃথিবী সৃষ্টি, আপনার জন্য আল্লাহ পাক সব সৃষ্টিটুকু করলেন, আপনার সাদাকায় সবকিছু হয়েছে, তবু কেন আপনি কাঁদেন? আমার রাসূল বলেন, আমি কি আল্লাহর অনুগ্রহ পেয়েছি, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব? সুবহানাল্লাহ। আমি আপনি আমার রাসূলের উম্মত, যার সাদাকায় তামাম দুনিয়া সৃষ্টি, যার সাদাকায় আল্লাহ পাক দুনিয়া আখিরাত সকল সৃষ্টি করছেন, তিনি যদি আল্লাহর শুকর আদায় করতে পারে, আমার এবং আপনার সৃষ্টি মুস্তাফার কারণে হয়েছে। এখানে আমার পুরো জিন্দেগিটা, আপনার পুরো জিন্দেগিটা যদি মুস্তাফার কদমে যদি উৎসর্গ করতে না পারেন, তাহলে আপনার জিন্দেগি, এই জিন্দেগি থাকার চেয়েও এই জিন্দেগি বরবাদ হয়ে যাওয়া যথেষ্ট। কারণ বাবাজিরা আমার, দিল থেকে রসুলের ব্যাপারে কোনো ছাড় নাই। রসুলের ব্যাপারে আমার রব বলতেছেন, আমরা তখন সালামই দিই। আমার রব বলতেছেন সালাত ও সালাম করো, আমার রসুলকে তাজিমের সহিত সালাত ও সালাম করো। আমি আল্লাহ খুদ খুলকের খালেক, আমি আল্লাহ সালামই দিচ্ছি আমার মুস্তাফার শানে। সুতরাং মুস্তাফার শানের ব্যাপারে কথা বলতে আমরা এবং আপনারা প্রত্যেকে অনেক খুশি হতো।